হাওরে বজ্রপাত থেকে মানুষের জীবন বাঁচাতে বিভিন্ন সময় নানা উদ্যোগ নেয় সরকার, কিন্তু কোনো প্রকল্পই সফলতার মুখ দেখেনি। ফলে বজ্রপাতে প্রাণহানির তালিকা প্রতিনিয়ত দীর্ঘ হচ্ছে। দেশের সবচেয়ে বেশি বজ্রপাত প্রবণ এলাকা সুনামগঞ্জে 2022 সালে বসানো হয় লাইটনিং অ্যারেস্টার বা বজ্রনিরোধক দণ্ড। বলা হয় 100 মিটার ব্যাসের মধ্যে বজ্রপাত হলে তার টেনে মাটিতে নামিয়ে আনে এই দণ্ড, কমায় প্রাণহানি। জেলার 12 উপজেলায় 36টি লাইটনিং অ্যারেস্টার মেশিন বসানোর কথা থাকলেও 6 উপজেলায় 18টি যন্ত্র বসানো হয়। তবে নির্জন হাওরে না বসিয়ে সেগুলো ইউনিয়ন পরিষদের ছাদ কিংবা লোকালয়ে বসানো হয়েছে। ফলে কাজে আসছে না বজ্রপাত নিরোধক যন্ত্র। এছাড়া বাকি 6 উপজেলায় আরও 18টি যন্ত্র স্থাপন না করায় ফেরত গেছে কোটি কোটি টাকা। কিছু বজ্রপাত নিরোধক দণ্ড স্থাপন করা হয়েছে ঠিকাদারদের খেয়াল খুশি মতো। বজ্রপাত নিরোধক দণ্ড ইউনিয়ন পরিষদের ছাদে বসানো হয়েছে। ইউনিয়ন পরিষদের ছাদে বসিয়ে তো আসলে কার্যকর কোনো কিছু হবে বলে আমার মনে হয় না। এদিকে বজ্রপাত কমাতে ফেরত যাওয়া 18টি দণ্ড স্থাপন সহ অধিক ক্ষমতা সম্পন্ন কার্যকরী উদ্যোগ নিতে সরকারের কাছে দাবি জানিয়েছেন জেলা প্রশাসক। যেগুলো ফেরত গেছে সেগুলা যদি আমরা জানতে পারি যে কেন ফেরত গেল এবং যদি স্থাপনের সময়ের অভাবে ফেরত যায়, তাহলে পরে আমরা অনুরোধ করব সরকার যেন অ্যালোকেট করে আমাদের অনুকূলে বরাদ্দ দেয়। চলতি বছর জেলায় বজ্রপাতে প্রাণ হারিয়েছে অন্তত 22 জন। কানিজ নুসরাত, বৈশাখী সংবাদ।